হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখতে আসার জন্য। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কেননা আজকের ভিডিওতে আমার একটি রানিং ব্যাচের স্টুডেন্ট, সে মাত্র 4টি ক্লাসে 10টি বইয়ের অর্ডার পেয়েছে কোনো রকম মার্কেটিং ছাড়া। তার ফেসবুক অ্যাকাউন্টে ক্লায়েন্ট এসে নক দেয় অ্যান্ড ক্লায়েন্টের সাথে আমরা কনভারসেশন করি। কনভারসেশন করে ক্লায়েন্ট কাজে খুশি হয়ে আমাদের 10টি বইয়ের অর্ডার দেয় এবং সে কিভাবে 10টি বইয়ের থেকে 3টি বই কমপ্লিট করলো এবং ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে গেল আউট অফ মার্কেট প্লেস থেকে। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের কনভারসেশনগুলোও দেখাবো, তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ অনেকেই নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন। তাদের এই কনভারসেশনাল ভিডিওগুলো কীভাবে একটি প্রফেশনাল ক্লায়েন্টকে আমরা ফ্যামিলিয়ার বানিয়ে দিতে পারবো, তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম আশিক ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তো অর্ডার পেয়ে গেলা, তা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যা বোঝানোর মতো না। হ্যাঁ, কয়টা ক্লাসে অর্ডার পাইছো তুমি? আমি চারটা চারটা ক্লাস করছি, হ্যাঁ, তারপরে 4টা মানে ক্লাস। আসছি। ওই তো টোটাল আমাদের 4টা ক্লাসের ভিতরেই অর্ডার পেয়ে গেছো, এই তো। হ্যাঁ হ্যাঁ, চারটা ক্লাস করছি আমরা। আচ্ছা, কিভাবে অর্ডার তুমি পাইছো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতা, সেক্ষেত্রে আসলে আমাদের যারা দর্শক আছে তাদেরকে আসলে ভাল লাগতো, তারা শুনতে পারতো। আমি অর্ডারটা পাইছি তোমার ফেসবুক থেকে। আর ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠালো, তারপর আমি অ্যাকসেপ্ট করলাম। এই কথা হলো আর কি। তারপর তো আমি তোমাকে বললাম, তারপর তো তুমি বললা সব। হ্যাঁ, তারপর তো ক্লায়েন্টের সাথে যত কনভারসেশন আছে সেগুলো তো আমি নিজেই করলাম, তাই না? হ্যাঁ, সবই তুমি করছো। আচ্ছা, এইখানে আসলে অনেকে এই তোমার যে মাত্র যেটা বললা এটা শুনলে আসলে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে আসলে 3টা ক্লাসে অর্ডার কিভাবে সম্ভব, তাই না? এটা অনেকের ক্ষেত্রেই অকল্পনীয় বিষয়। আসলে কোনো কিছু অসম্ভব না, চাইলেই সব কিছু সম্ভব যদি প্রপার একটা মেথডে তুমি আগাও, প্রপার একটা সিস্টেমে তুমি আগাও, তাইলে সব কিছুই তোমার দ্বারা পসিবল। বুঝতে পারছো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর আমার আমি যে কোর্সের শুরু থেকে, আমি তো কোর্সে অতটা মানুষ নেই না, 4 থেকে 5 জন সর্বোচ্চ নেই, যেটা তুমিও জানো, তাই তো? আর আমি তো আসলে কোর্সের জন্য ওই রকম কোনো লাইক ব্যানার ট্যানার পোস্ট করা, কোর্সের কিছুই না। জন্য করা, আমি ওইরকম কিন্তু কখনো করি না। না, করি? কখনোই না। না, তোমরা নিজেরাই নিজেরাই আমরা ইচ্ছা নিজেরাই কইরা, খুঁজে নিছি তোমারে। হ্যাঁ তোমরা নিজেরাই ইচ্ছা কইরা আইসা আমাকে খুঁজে নিছো, খুঁজে নিয়ে কাজ করার মানে কাজ শেখার জন্য আগ্রহ দিছো, তাই তো? হ্যাঁ এখন যে বিষয়টা অনেকে লাইক তোমাকে ফ্রিল্যান্সিং মানে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কিছু বলছিল, মেবি তুমি এইটা একটু আমাদের সাথে যদি শেয়ার করো তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, অনেকে বলছে যে ফ্রিল্যান্সিং করে কি হবে, ইনকাম করতে পারবি না, কিছু করতে পারবি না, মানে শুধু আমি সময় নষ্ট করব, এরকম অনেকেই অনেক কথা বলছে আর কি। তো আমি ঘাবড়াই নাই। তারপর তোমার সাথে যোগাযোগ হলো। হ্যাঁ, হ্যাঁ, তোমার সাথে বললাম। তারপর তো তুমি আমাদের একটা বেস নিলা। হ্যাঁ, হ্যাঁ, শিখাইছো। অনেক কিছুই তো শিখাইতেছো, আরো শিখাবে। হ্যাঁ। আচ্ছা, এখন ওই যারা বলছিল যে আসলে ফ্রিল্যান্সিং থেকে আসলে কিছু করা যায় না অথবা এই টাইপের কথা যারা বলছিল, হ্যাঁ, তারা যখন শুনলো যে মাত্র 3 ক্লাস করে একটা ছেলে এত বড় একটা অর্ডার পেল, হ্যাঁ, সে তখন আসলে তাদের মুখ কোথায় গেছিল? হ্যাঁ, তারা তো অবাক যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। হ্যাঁ, এত তাড়াতাড়ি কিভাবে সিস্টেম সম্ভব? অনুযায়ী গেলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, সিস্টেম অনুযায়ী গেলে অবশ্যই সম্ভব। আসলে আমি তোমাদের যেভাবে শুরুতেও যে মেথডটার কথা আমি বলছি, আমার যে সিস্টেমটা সেটা ডিফারেন্ট সিস্টেম, হ্যাঁ। লাইক আমার সব থেকে মেইন সিস্টেম যেটা, সেটা তোমাদের যে ক্লায়েন্ট যে আইডিগুলো যে মার্কেটিং করবা অথবা তোমরা যে কাজ করবা, হ্যাঁ, কাজের যে তোমাদের যে আইডিগুলো তো আমি আগেও বলছিলাম যে আমরা আইডিগুলো আগে ভাগে সব কিছু খুলে দিই, তাই তো? হ্যাঁ হ্যাঁ যে আমাদের যে আইডিগুলো, সেই আইডিগুলো আমি সবগুলোতে আগে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তোমাদের শুরুতেই আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি, তাই না? হ্যাঁ, শুরুতে আপওয়ার্ক খুলছো, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম। হ্যাঁ, শুরুতেই আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছি, ফেসবুক ইনস্টাগ্রাম খুলছি, তাই তো? আমরা হ্যাঁ আপওয়ার্ক অ্যাকাউন্টটা খোলার রিজন হয়েছে এইটা, যে
আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতেছি এই জন্য, কারণ আপওয়ার্কে আমাদের কানেক্ট দরকার হয় না। এখন শুরুর দিক থেকে আমরা যদি ফ্রিল্যান্সিং করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয় কি, আমাদের 4 মান্থ ফ্রিল্যান্সিং শেখার অথবা 5 মাস যদি আমরা ফ্রিল্যান্সিং শিখি, 5 মাস পরে যে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ, আমরা যে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো সেটা খোলার পরও আমাদের প্রায় 4 থেকে 5 মাস ওয়েট করতে হবে, কারণ আমরা জানি আপওয়ার্কে প্রতি মান্থে 10টা করে কানেক্ট দেয় ফ্রিতে, হ্যাঁ। আর আমরা হ্যাঁ। নতুন অবস্থায় তো অতগুলা কানেক্ট কেনার মতো সুযোগ থাকে না, কারণ আমরা কোর্স করতে হয়, আমাদের তো এখন ইনকাম সোর্স নাই, কারণ না, কোর্স সুদ করার না। সাথে সাথেই ইনকাম সোর্স শুরু হয় না। তো হুম। এই জন্য আসলে যে বিষয়টা দেখা যায়, হ্যাঁ, যে আমরা পিছয়ে পড়ি, বুঝতে পারছো? আমরা পিছয়ে পড়ি, এই জন্য এই ঝামেলাটা শুরু হয়। এই জন্য কানেক্ট থাকে না, তোমাদের আরও 5 মাস ওয়েট করতে হয়। একটা ক্লায়েন্টের কাছে তোমাকে যেতে হলে তোমার 10টা কানেক্টের প্রয়োজন হয়, তাই না? এখন তোমার যদি 10টা কানেক্টের প্রয়োজন হয়, তাহলে তোমার 10টা কানেক্ট মিন্স তোমার 1 মান্থ লস, তাই তো? হুম, একটা সেই মাস সময় লাগে। একটা মাস সময় চলে যায়। সো এই জন্য আমি খুব তোমাদের কোর্সের শুরুতেই আপওয়ার্ক, ফাইবার এগুলা সব কিছু খুলে রেডি করে দিই, বিশেষ করে আপওয়ার্কটা, যাতে কানেক্টগুলো কোর্সে জমা হইতে থাকে প্রায় 50 থেকে ওই 60টা কানেক্টের মতো, হ্যাঁ, 50 থেকে 60টা কানেক্টের মতো জমা হয়ে যায়। দেন হয় কি, যে কানেক্টগুলো জমা হলে কাজ শেষ, যখন তোমরা কোর্স কমপ্লিট করো, দেন তোমরা ওইটা দিয়া আরামসে কানেক্ট কইরা ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারো আপওয়ার্কের মাধ্যমে, তাই তো? তোমাদের জন্য অনেকটা ইজি হয়। আচ্ছা, আমরা এই ক্লায়েন্টটা নিয়ে একটু দেখি, ঠিক আছে? ঠিক আছে, দেখো। সো এই ক্লায়েন্টের যে বিষয়টা, ক্লায়েন্টে তোমাকে কয়টা বইয়ের জন্য, মানে কয়টা বইয়ের অর্ডার দিবে, মানে ডিল হয়েছে আমাদের প্রথম প্রথম 10টা। একটা বই তো কাজ করাইছে, হ্যাঁ, মানে প্রথম অর্ডার একটা তো দিছে, অলরেডি তারপর আমাদের 10টা প্রজেক্টে, মানে আমাদের প্রজেক্টে টোটাল কয়টা ছিল? প্রজেক্ট 10টা, মানে প্রথম একটা তারপর 10টা। হ্যাঁ, প্রথম একটা, মানে ওই তো সিরিয়ালে যাবে, টোটাল 10টা বই হ্যাঁ, তোমার কাছ সিরিয়ালে থেকে যাবে। করাবে। সেও একজন অথর, সে তোমার কাছ থেকে টোটাল 10টা বই করাবে। সে তোমাকে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পরে তো আমি, আর তোমরা তো বেটার জানো, কজ আমি আগেও বলছি যে আমার কোনো স্টুডেন্টের কোর্স চলাকালীন অবস্থায় এবং কোর্স শেষ হওয়ার 3 মান্থ থেকে 4 মাসের মতো, এই সময়টার ভিতরে যত ক্লায়েন্টের কনভারসেশন আছে, ক্লায়েন্টের সাথে ডিল আছে, ওই সব ডিল আমি নিজে করব, আমি নিজে কনভারসেশন করব। এমনকি তোমার আইডির অ্যাক্সেসও তুমি আমাকে দিয়ে দিছো, যার ফলে ক্লায়েন্টের সাথে কনভারসেশন, গুগল মিটে আনা, ডিল করা, সব কিছু আমিই ম্যানেজ করি। কী জন্য? কারণ প্রথম অবস্থায় তোমরা এটা কখনো পারবা না, তোমাদের দ্বারা এটা সম্ভব না, তখন তোমরা কি করবা, ক্লায়েন্টগুলো নষ্ট হয়ে যাবে এই কনভারসেশনের জন্য, তাই তো? সো এই হ্যাঁ। কনভারসেশনের জন্য ক্লায়েন্টগুলোর সাথে আমি ডিল করি, যার ফলে তুমি তো নিজেই দেখলে আমার ডিলিং কিভাবে আমি ক্লায়েন্টের সাথে দারুণ কথা বলি। দারুণ, হ্যাঁ, দারুণ ভাবে সেটা, কথা বলছো। হ্যাঁ, সেটা যে তুমিও দেখলা যে আসলে আমি কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করলাম। তাকে আমি চিনি না, সে আমার অপরিচিত, তোমারও অপরিচিত, সবার অপরিচিত। সো কিন্তু সেই ক্লায়েন্টের সাথে আমি মিশতে আমার কতটুকু সময় লাগছে? এই ধরো, বেশি হ্যাঁ, ধর। ওই তো অল্প কিছুক্ষণ কনভারসেশন করার পরে আমি তার কাছ থেকে ডিলটা নিছি, সেও রাজি হয়েছে। দেন তাকে যখন আমার কাজ মানে কমপ্লিট করলাম, কারণ তো আমার যে কাজটা, তোমার যে স্টুডেন্টের যে, লাইক তোমার যে কাজটা, তুমি তো এখন কাজ পারো না, কাজ মাত্র তুমি 3টা ক্লাস করলা, তাই না? এখন হ্যাঁ, তো হ্যাঁ। কাজ পাওয়ার তুমি পারো না, সেই জন্য ওই কাজটা তো সম্পূর্ণ আমি নিজেই তো মানে করে হ্যাঁ, দিলাম, দেখাইলাম সম্পূর্ণ কমপ্লিট করে তাকে, ক্লায়েন্টকে দেখাইলাম গুগল মিটের মাধ্যমে। দেন সে দেখা কি রিপ্লাই দিছিল। সে তো মানে ভালো বলছে, অনেক ভালো কাজ হ্যাঁ, পারো। হ্যাঁ, সে অনেক বেটার বলছে। এ, তারপরেই তো আসলে আমি এখন দেখাই যে আসলে আমরা কিভাবে অর্ডারটা নিলাম। এখন অনেকেই চিন্তা করে যে ভাই আমাদের ফাইবার না থাকলে তো আমরা কিছু না, লাইক তার ফাইবার নাই মানে তার কেউ নাই, বুঝতে পারছো বিষয়টা এরকম। ফাইবারটা কোনো ফ্যাক্ট না, যে সবার ক্ষেত্রেই বলি, ফাইবার, আপওয়ার্ক এগুলো কোনো ফ্যাক্ট না। সব থেকে মেইন সোর্স আউট অফ মার্কেট প্লেস, এখানে ক্লায়েন্টের সাথে খোলামেলা সুন্দরভাবে কথা বলা যায়। লাইক দেখাই কিভাবে এইটার মাধ্যমে একটা ক্লায়েন্ট, তার সাথে আমার জাস্ট বেশ কিছুক্ষণের পরিচয়, সেই অর্ডারটা আমি কিভাবে ফাইবারে প্লেস করাইলাম, দেন ফাইবার থেকে ক্যাভাবে রিভিউ নিলাম, সেটাও আমরা দেখব। সো চলো আমরা হোয়াটসঅ্যাপে কনভারসেশনগুলো একটু দেখা যাক। এখন এই ক্লায়েন্টের কনভারসেশন, এখন ক্লায়েন্টের তো অর্ডার কমপ্লিট আমরা করছি, অর্ডার আমি আগেই কমপ্লিট করা হয়ে গেছে, তাই তো? আমাদের তো অর্ডার হ্যাঁ। কমপ্লিট করা হয়ে গেছে, কমপ্লিট করার পরে যখন তাকে আমরা গুগল মিটে আইসা পিডিএফটা সুন্দরভাবে দেখাইছি, তখন তো সে মহা খুশি। আর রিভিশন দুই একটা ছিল, ওইগুলা তার সাথে সাথেই কমপ্লিট হয়ে গেছে।
এখন তাকে বলছি যে স্যার আপনি এই বইটাই আমাকে ফাইবারে প্লেস করে দেন। আমি তাকে পিডিএফ বানিয়ে দিছি। এই বইটার পিডিএফটাই আমি তাকে ফাইবারে দিয়ে দিছি, কারণ আমরা আগে কাজ করি নাই। হ্যাঁ, আমরা এই বইটার পিডিএফটা ফাইবারে দিয়ে দিছি, আমি তার পিডিএফটা এখানে লিখে দিছি। সে পিডিএফটা ফাইবারে সাবমিটও করে দিছে। দেন আমি লিখে দিছি যে ওকে স্যার, আই গিভ ইউ ইউর ফাইল ইন ফাইবার ফ্রম 10 আওয়ার্স। মানে আমি এইখানে আফটার 10 আওয়ার্স দিয়ে দিছি, যে মানে বলতেছি যে 10 ঘন্টা পরে আপনি ফাইবার থেকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলবেন, তাই না? আমি অর্ডার দেওয়ার পরে তাদের সাথে, তার সাথে কিন্তু অলরেডি আমার ডিল কিন্তু আমি করে ফেলছি, তাই না? আমার ডিলও কমপ্লিট, অর্ডারও কমপ্লিট, কিন্তু ফাইবারে সবই একটা কমপ্লিট। রুলস আছে। কারণ আমরা মিনিমাম একদিন মানে 24 আওয়ার্স আমাদের ফাইবারে দেওয়ার পরে টাইম থাকে, যে 24 আওয়ার্স, এই টাইমটার ভিতরে আমরা অর্ডারটা কমপ্লিট করব। এখন আমি যদি সেই অর্ডারটা ক্লায়েন্ট দিল, দেওয়ার সাথে সাথেই যদি আমি অর্ডারটা বলি অ্যাকসেপ্ট করে ফেলতে, তাইলে ফাইবার কি বুঝবে এটা আমাদের ক্লায়েন্ট অথবা আমরা আউট থেকে এটা নিয়ে আসছি, তখন একটা ব্যাড হ্যাবিট বা একটা ব্যাড রিপোর্ট বা এই টাইপের একটা ঝামেলা হইতে পারে। তো এই জন্য আমরা প্রতিটা অর্ডারের ক্ষেত্রে যদি যতই আগে কাজ শেষ হয়ে যাক, মিনিমাম 24 আওয়ার্স, 24 আওয়ার্সের যে অর্ডারটা, ওইটার জন্য মিনিমাম 10 ঘন্টা আমরা ক্লায়েন্টকে ওয়েট করতে বলি। 10 ঘন্টা পরে আমরা অর্ডারটা তাকে কনফার্ম করতে দিব। বলি, আউটের ক্লায়েন্টদের ক্ষেত্রে। আর বাইরের ক্লায়েন্ট যদি ফাইবার থেকে আসে, সেক্ষেত্রে ভিন্ন কথা। এখন কমপ্লিট করার জন্য আমি এটা বলে দিছি। সে, আমি এখানে আরও কিছু কথা বলছি, চাইলে দেখে নিতে পারেন। দেন লেখো, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ উই ওয়ার্ক টুগেদার অন দ্য নেক্সট বুক। এই বইটা কমপ্লিট, অ্যান্ড আমাদের যে প্রজেক্টের দ্বিতীয় বই, দ্বিতীয় বইটাও সে দিয়ে দিবে। দ্বিতীয় বইটা নিয়েও তার সাথে কন্ট্যাক্ট, অলরেডি তো যেহেতু 10টা ডিলও হয়ে গেছে, এখন মানে আমাদের যে টুগেদার, তার সাথে আমরা যে কাজগুলো করব, পরবর্তী কাজও তার সাথে করব। এখানে সে থ্যাংক ইউ দিয়ে লিখে দিছে। দেন সে এখানে একটা কথা লিখছে যে তার নাম্বারটা আমরা যেন মানে ওই হোয়াটসঅ্যাপে সেভ করে রাখি, যেন তার সাথে সামনের দিনগুলোতে আমরা কন্ট্যাক্ট করতে পারি। মানে সে আমাদের কাজে এতটাই খুশি হয়েছে, বইয়ের ডিজাইনে এতটাই পছন্দ হয়েছে তার, সে কি করছে, নাম্বারটা সেভ করে রাখার জন্য বলছে, যাতে তাকে মানে আমরা হারাই না ফেলি, বাট সে যেন আমাদের হারাই না ফেলে, আমাদের সাথে যেন লং টাইম কাজ করতে পারে, তাই তো? হ্যাঁ, সে মহা খুশি। হ্যাঁ, সে তো মহা খুশি। সে তো তার কথাই বোঝা যাচ্ছে সে আসলে মহা খুশি। সে লিখতেছে যে ঠিক আছে, আমি বলতেছে মাই বুক আফটার ইন 12 ঘন্টার জন্য সে ওয়েট করবে, যে বলতেছে 12 ঘন্টা ওয়েট করতেছে, তারপরে অর্ডারটা কনফার্ম করে নিচ্ছে আমি। দেন আমি সব কিছু তাকে এখানে দিয়ে দিছি। দেন সে এখানে লিখছে, আমি অল রাইটের পরে সে লিখছে ওকে থ্যাংক ইউ। দেন লিখছে 100% শিওর আই গিভ ইউ রেট। সে আমাকে ফাইবারে একটা, যেহেতু জানেন সবাই 5 স্টার রেটিং আছে, একটা রিভিউ দেওয়ার সিস্টেম আছে, রেটিং আছে, সো সেইখানে সে নিজেই বলে দিছে আমি নিজের ইচ্ছা করেই তোমাকে 5 স্টার রিভিউ বা রেটিং দিয়ে দিব। দেন লিখে দিছে আই অ্যাডভাইস সাম ফ্রেন্ডস টু ওয়ার্ক উইথ ইউ। তার যে অথর, যেহেতু সে লেখক, তার আরও তো বন্ধুবান্ধব অনেক আছে, কারণ লেখকের বন্ধুবান্ধবী লেখকরাই থাকে বেশিরভাগ সময়। তো তাদের সবাইকে সে বলে দিবে, তাদের যে ফ্রেন্ড আছে তাদের সকল ফ্রেন্ডকে সে বলে দিবে কি করার জন্য, তোমার সাথে কাজ করার জন্য, তাই না? হ্যাঁ, কাজ করার জন্য। হ্যাঁ, কাজ করার জন্য তার ফ্রেন্ডদেরকে পরামর্শ দিবে। সো এইটা আমাদের জন্য একটা অনেক বড় বেনিফিট। কি অনেক জন্য? বিশাল পাওয়া। কারণ আমি আগেও শুরুতেই বলছি, একটা ক্লায়েন্ট পাওয়া মানে আমাদের সোনার খনির একটা সোনা পাওয়া। বুঝতে পারছো? কারণ ওই সোনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভিতরে সোনার খনি আছে। কারণ এই লেখকটার মাধ্যমে আমরা কি আরো অনেক লেখকের কাছে যাইতে পারবো, আরো অসংখ্য পরিমাণ কাজ আমরা পাবো, তাই তো? হ্যাঁ, একজনের দ্বারা আরো অনেকজন আসতে পারে। হ্যাঁ, একজনের দ্বারা আরো অনেকজন আমাদের কাছে আসবে। সো এখানে আমরা আরো অনেকগুলা কথা টথা বলছি। দেন আমরা এখানে রিভিউ নিয়ে একটা মজার কথা বলি। দেন ক্লায়েন্টের সাথে তো আমি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে অভ্যস্ত, সো ফ্রেন্ডলি হয়ে গেছি তার সাথে। সে এইখানে বলতেছে যে ইউ রাইট মি দ্য রেটিং ইউ ওয়ান্ট, মানে সে বলতেছে তোমার কি রেটিং লাগবে সেটা তুমি দিও, তুমি নিজেই দিয়ে দাও। দেন সে কপি পেস্ট করে জাস্ট বসাই দিবে, মানে আমার কাজের রিভিউ আমাকে নিজে লিখে দিতে বলতেছে, আমাকে সুন্দর করে একটা রিভিউ লিখে বলতেছে, সেই রিভিউটা সে জাস্ট কপি পেস্ট করে ওইখানে বসাই দিবে। তাহলে চিন্তা করেন, তার সাথে একটু মজাও করলাম এখানে। তারপরে আমরা লিখলাম যে ফাইবার মে নট নো দ্যাট উই আর অলরেডি কানেক্টেড। আমি এখানে মজা করে লিখলাম যে ফাইবার হয়তো জানে না যে আমরা অলরেডি কানেক্টেড, অ্যান্ড অর্ডার প্লেস করার আগে অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেছে, কমপ্লিট তাই হয়ে তো? গেছে। কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা একটু মজা করলাম। যাই হোক, এইখানে সব থেকে মেইন যে বিষয়টা, সেটা হলো এরকম ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্টকে
হ্যান্ডেল করা, ক্লায়েন্টকে ম্যানেজ করা। কজ সেও কিন্তু প্রথম দিক দিয়ে অনেক হার্ড ছিল, যে যখন কথা বলছি মেবি হ্যাঁ, তুমি খেয়াল প্রথম দিক করছো। দিয়ে অনেক হার্ড ছিল। হ্যাঁ, প্রথম হ্যাঁ, দিক হ্যাঁ। দিয়ে অনেক হার্ড ছিল, বাট সে আমার কনভারসেশন প্লাস কাজের উপর আস্তে আস্তে তাকে ফ্রেন্ডলি কনভারসেশনালে নিয়ে আসছি প্রফেশনাল থেকে। এখন সে নিজেই বলতেছে যে তুমি তোমার কাজের রেটিং দাও, অ্যান্ড তুমি বলো যে তোমার কী রকম রিভিউ লাগবে, আমি রিভিউ নিজে লিখে দিব, সেই রিভিউটার সাথে সাবমিট করে দিবে, সাবমিট করে ফাইবারে রিভিউ দিবে। তাহলে চিন্তা করেন কতটা ফ্রেন্ডলি একটা ক্লায়েন্টের সাথে হওয়া যায়। সো এই যে ফ্যাক্টটা, এইটার জন্যই আমি সকলকে বলি যে ফাইবারটা কোনো ফ্যাক্ট না, তাই তো? হ্যাঁ, ফাইবার ফাইবার ছাড়া তো আরো অনেক আউটপ্লেস আছে হ্যাঁ, কাজ করার মতো। ফাইবারটা আসলে কোনো ফ্যাক্ট না। কারণ এই যে ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্টটা কি আমাদের আউটের ক্লায়েন্ট, তার থেকে সে হ্যাঁ, আমাদের বেটার একটা রিভিউ দিচ্ছে। সেই রিভিউটা আমরা নিজেরা লিখে তাকে দিলে সেও দিবে, সে নিজেও একটা রিভিউ বেটার দিয়ে দিছে। দিদি। এখন হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো যে এই যে ক্লায়েন্ট, এরকম যদি তুমি আরও অসংখ্য ক্লায়েন্ট পাও, তোমার 5 স্টার রেটিং কিন্তু 5 স্টার রেটিংই থাকবে, তোমার 1 স্টারও হুম, কিন্তু কমবে না, কমবে কমবে না। কমবে না। তোমার টোটালি 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউই তোমার থাকবে। তুমি নিজের ইচ্ছা মতো যদি চাও ফাইবার কন্ট্রোল করতে পারো। এখন তোমাকে ফাইবার কন্ট্রোল করতেছে, কিন্তু পরবর্তীতে তোমার বাইরে ক্লায়েন্ট থাকলে তুমি ফাইবারে অর্ডার প্লেস করে তুমি ফাইবারের রেটিং বাড়াইতে পারো, তুমি লেভেল বাড়াইতে পারো, তুমি যা খুশি করতে পারো। সো তা আমাদের করতে মেইন পারবো। থিং কি, আমাদের ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট আছে মানে আমরা ক্লায়েন্টকে যে কোনো জায়গায় কাজ করাইতে পারি, ফাইবার বলো, আপওয়ার্ক বলো, যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, সো আমাদের ক্লায়েন্ট ধরাটা ইম্পর্টেন্ট। এখন ক্লায়েন্ট আমরা ফাইবার, আপওয়ার্ক বাদে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন আউট অফ মার্কেট প্লেস আছে, ওইগুলোর মাধ্যমে ধরি। এখন আমার কাজের রুলসই এইটা, বা আমার শেখানোর রুলসই এইটা যে আমার স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে আমি মানে আমার যে আউট অফ মার্কেট প্লেস থেকে শুরু করে যত অ্যাকাউন্ট আছে, ক্লাসের শুরু থেকেই সেই অ্যাকাউন্টগুলো আগে মেক করাই দেই, সব কিছু খুলে দেই। দেন পরবর্তী ধাপে আমরা মেইন কাজে বা মেইন কাজ শেখার কাজে চলে যাই। কারণ অ্যাকাউন্টগুলো যদি খোলা থাকে, তোমরা হোমওয়ার্ক করার পাশাপাশি কাজও পাচ্ছ, তাই তো? হোমওয়ার্ক করার পাশাপাশি তোমরা কাজ পাইতেছো, কাজ করতেছো, তোমাদের সাথে ক্লায়েন্টের সাথে একটা ভালো কমিউনিকেশন হচ্ছে, তাই না? ভালো একটা বন্ডিং হচ্ছে। দেন যখন 4-5 মাস চলে যাবে, তখন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ একটা ক্লায়েন্ট তুমি পাবা, ভালো পরিমাণ একটা ক্লায়েন্ট, এই যে লাইক 3টা ক্লাসই তুমি ক্লায়েন্ট পেয়ে গেছো, তেমন হ্যাঁ, অনেকগুলা ক্লায়েন্ট অবশ্যই পাবো তোমার ইনশাআল্লাহ। জমা হবে, ভালো ক্লায়েন্ট জমা হবে। তখন তুমি নিজেই কাজ করতে পারবা। এখন তো আমি আমার টিম দিয়ে কাজ করাই অথবা আমি নিজে করি, বা তুমি নিজেই কাজটা করতে পারবা, তোমার তো আর কোনো চিন্তা থাকবে না, থাকবে? না, তোমার চিন্তা ওই, থাকবে না। হ্যাঁ, 4-5 মাস পরে তো আর বসে থাকার কোনো সুযোগ নাই তোমার। যেহেতু ফাইবারে জানি যে ফাইবারে অর্ডার যদি আসে, অর্ডার আস্তে আস্তে বাড়তে থাকে। আবার আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট থাকলে তাদের থেকে আমরা ফাইবারে অর্ডার নিতে পারবো। সো আমাদের কোনো রকম ইস্যু থাকবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের কোর্সটা শেষ হলে আমরা অবশ্যই ভালো একটা অবস্থানে চলবো, যাব। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আসলে সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আসলে ফ্রিল্যান্সিং থেকে করা যায় যদি আপনারা প্রপার গাইডলাইন পান, আপনারা ভালোভাবে শিখতে পারেন, সেক্ষেত্রে অবভিয়াসলি ভালো কিছু করা সম্ভব। আর আমি ওদের কথা, আমার স্টুডেন্টের কথা চিন্তা করি, কজ আমি অত বেশি শেখাই না, লাইক 50 জন 60 জন নিয়ে শেখাবো, শেখাইতে পারি, আমার কাছে হিউজ পরিমাণ স্টুডেন্ট আসে। বাট যেমন ওদের কথাই চিন্তা হয় যে লাইক তোমার কথাই আশিক বলো, যে তুমি লাইক কতবার বলার পরে তোমাকে নিছি। অনেকবার বলছি তোমার। হ্যাঁ, অনেকবার বলার পরে দেন আমি নিছি। বাট নেওয়ার আগেও যেটা থাকে, আমি যে কাজটা আমি তোমাকে শেখাবো, সেই কাজটা সম্পর্কে আমি তোমাকে তো আলাদা করে মিটে নিয়ে আসছি, হ্যাঁ, দেন বেটার আইডিয়া দিছি, কাজটা কি সেটাও দেখাইছি, তাই না? দেখানোর পরে আমার এইটা রুলস, কারণ আমি জানি সবাই তো আসলে কাজ শিখতে পারে না, তাই না? এখন তুমি যে কাজটা জানো না, সেই কাজটা কি, তুমি জাস্ট কোর্স মডিউল দেখে চলে আসছো, কোর্স মডিউল দেখে চলে এসে তুমি কাজটা পারতেছো না, তখন এটা তোমার জন্য টাফ হয়ে যাবে, তুমি এইটা সম্পূর্ণ লস হবে, তাই না? সেই জন্য আমি আগেই সম্পূর্ণভাবে ফাইল টাইল সব কিছু দেখাই কাজের ভিতরে, যার ফলে ওইখানে যে বুঝে যে আমি পারবো, সে শিখবে আমার কাছে। যে ওইখানে বুঝবে যে ভাইয়া না, আমার একটু কঠিন লাগতেছে, আমি পারবো না, ওইখানে সে শেষ, ওইখানে আর আমাদের সাথে এই কাজ নিয়ে কোনো কনভারসেশনাল হবে না, তাই তো? এইটাই হচ্ছে আমার কাজের একটা মেইন রুলস বা কাজ শেখানোর রুলস। আশিক, এখন আলহামদুলিল্লাহ এখন ভালো করে কাজ শিখো, তাই তো?
এখন ইনশাআল্লাহ দোয়া করো হ্যাঁ, এবং পাশে থাকো সব সময়। হ্যাঁ, ভালো করে কাজ শেখো। আর তোমাদের যত কনভারসেশন আছে সবগুলো তো আমি নিজেই করি, আর যত রকম হেল্প লাগে আমি তো লাইফ টাইম তো আমি সাপোর্ট দেই। আমার হয়ে আমার টিমমেট আছে, মানে টিম মেম্বার আছে, কাউকেই আমি দেই না তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, কজ ওদের থেকে আমি বেশি অভিজ্ঞ। তাই ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি বেটার জানি ওদের থেকে, তাই না? সো এই জন্য তোমাদের যত সাপোর্ট সেটা আমি নিজেই প্রোভাইড করবো সব সময়। আমি 24 আওয়ার্সে অ্যাক্টিভ থাকি। সো কোনো রকম ইস্যু নাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাইকো আর ভালোভাবে কাজ কইরো। আশা করি সামনে ভালো কিছু ইনশাআল্লাহ করতে দোয়া পারবা। করো। হ্যাঁ, আজকের এই ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে তুলে ধরার চেষ্টা করতেছি যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে আপনি পাবেন, ক্লায়েন্টের অর্ডারগুলো আপনি পাবেন। আপনি ফাইবারের মাধ্যমে ডিপেন্ড থাকতে হবে না যে আমি ফাইবারে অর্ডার না পেলে আসলে আমি ফ্রিল্যান্সিং কেরিয়ারে কিছু করতে পারবো না। বিষয়টা এমন না, আপনার যদি স্কিল থাকে সেক্ষেত্রে আপনি স্কিলটা কোথাও না কোথাও কাজে লাগাতে পারবেন। সেই জন্য অনেক মার্কেট প্লেস রয়েছে, তাছাড়াও রয়েছে অনেক রকমের বিভিন্ন সাইট। সো আপনি যে কোনো জায়গায় আপনার স্কিলটা কাজে লাগাতে পারবেন। আপনাকে স্কিল কাজে লাগানোর জন্য একটু ভাবতে হবে অ্যান্ড খুঁজতে হবে কোথায় আপনার স্কিলটা কাজে লাগাবেন। সো সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।